আব্বা দাও আমার একটু দাও, আমি একটু করি। আরে না, আরে দাও না, আমি একটু করি। আরে চিরজীবন আমি নিজেই করতেছি, আজকে তোমার করতে হবে না। দাও, আমি একটু ট্রাই করি। তুমি যাও, কফি টফি খাও যাও। আব্বা এখানে না আরো বেশ কিছু গাছ টাছ লাগে আর কি, ফুলের। আসসালামু আলাইকুম স্যার। আরে বুলবুল মিয়া, তুমি হঠাৎ কোথা থেকে এই গ্রামে? হ্যাঁ, ভালো আছো বাজান? জি ভালো আছি। ভাবি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ওই যে বুলবুল মামা আসছে। হ্যাঁ ভালো আছি। বাবা ভালো আছেন? আছি আছি আছি। আসো ওইখানে গিয়ে বসি। আসো। না স্যার, আজকে বসুন না, আপনার লগে একটু জরুরি কথা কয়ে চলে যাবো। আসেন একটু বাইরে যাই। কি এমন জরুরি কথা? এখানেই বলো। স্যার, ওই খায়রুলের বিষয়ে। খায়রুলের বিষয়ে আবার কি কথা? স্যার, খায়রুলের যখন আপনার হাতে তুলে দিছিলাম, তখন আমি একটা মিথ্যা কথা কইছি। বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই, খায়রুল আমার আপন ফুফাতো বোনের ছেলে। বুলবুল মিয়া, মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই। এতদিন পরে এসা কি কথা বলতেছো তুমি? স্যার, আমার কোনো উপায় ছিল না স্যার, আমি পরিস্থিতির শিকার ছিলাম। খায়রুলের বাপ যখন ওদের ছেড়ে চলে যায়, তার কিছুদিন পর আমার বোনটা মরে যায়। তখন এই দুধের শিশু নিয়ে আমি কি করুম? তাই আমি আপনার হাতে তুলে দিছিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয়, সেই জন্যে। হ্যাঁ, তো খায়রুলরে তো মানুষ করছি, তো অসুবিধা কোথায় এখন? ওর বাপ ফিরে আইছে। বলবো, এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই। আচ্ছা, তো কি হয়েছে? এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসছে। ফিরে আসলে আমি কি করব? আমার এখানে তো কিছু করার নাই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, তুমি যাও। স্যার স্যার, ওর বাপ একটু খায়রুলের লগে দেখা করতে চায়। কোনো কিচ্ছু হবে না, কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। আমরা এমনিতেই মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে আছি। তোমার চাচি অসুস্থ, এর মধ্যে আর কোনো ফালতু ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। যার কোনো অস্তিত্ব নাই সেই লোক আমার কাছে অস্তিত্ব নাই। যাও যাও, এখন যাও তো, যাও। আমি ব্যস্ত আছি, পরে এসো, পরে কথা বলবো। স্যার, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন, এই জন্যে আমি আইসি অনুমতি নেওয়ার জন্যে। আমি তার সাথে কোনো কথাই বলবো না, তোমারে বললাম তো। তুমি যাও তো, যাও। স্যার, এই জন্যই তো আমি গোপনে আপনার এই বিষয়টা জানাইতেছি। ও যদি হুট করে চলে আসে, তাহলে সবাই তো যাই না ফেলাইব, তাহলে বিষয়টা কেমন হইব তখন? বলেন, কি বলবেন বলেন। আমি ওর ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলে? আপনার ছেলে কে? এই বুলবুল, ওনার ছেলে আবার কে? হ্যাঁ, আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে? এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে। এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সব কিছু হয়ে যায় নাকি? রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে, সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কিন্তু আমার ছেলেকে না দেখে যাবো না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি যান তো, যান।
আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এই রকম পরিস্থিতির মধ্যে এই আপনার এই মানুষ দেয় মানুষকে। স্যার একবারের জন্য দেন। দীপা আমারে একটু পর পর খাওয়াবে, ঘন ঘন খাওয়াবে, বেশি বেশি করে খেতে হবে। বউ পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবে না। উনি স্যারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও বলেন কি? আব্বা তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করাই দিই। উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ওই যে আমার শালিকা হ্যালো। আর আমার ওয়াইফ। কি আশ্চর্য! এই খায়রুল, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটা অতল জলে, এটা আমাদের গল্প, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। খায়রুল উনি হচ্ছে আব্বার ইউনিভার্সিটির ছোট ভাই। সালাম আলাইকুম। তোর 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 যা বাজারে যা। এতগুলো টাকা? আরে যা বাজার করে নিয়ে আস। কি আনবি কি, যা তোর যেটা ভাল লাগে নিয়ে আয়। তোমায় দেখবো বলে এই যে আমাদের বাড়ি আর কি। আসেন প্লিজ বসেন, পথের ধারে আপনাকে দেখে খুব ভালো লাগলো, প্লিজ আসেন। তোমায় বেঁধেছি আমি ঘুরে ফিরে মনে তারে, আমার বুকের গভীরে তোমার কথাই বলে, হায় তোমাকে হারিয়ে ফেলেছি। একটা কবুতরও নাই। ঘুরতে গেছো? ভাবতেছি এবার ঢাকা গিয়ে কবুতর পালবো। কবুতরের ঘর? যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে। আর যে খায়রুল যে নতুন চাকরিটা পাইল না, ক্যারল সফট আমেরিকান কোম্পানি, এটা তো দেশে তারা আনছে, এটা তো তাদের অধীনে। এখন তুমি বুঝতে পারতেছো, এদেরকে যদি আমি আদর আপ্যায়ন করতে পারি, আমি অন্য জায়গায় চলে যাব। আদর আপ্যায়ন করতে হবে না? ভাইয়া বড় ব্যবসায়ী না হলে আদর আপ্যায়ন করা লাগতো না? এই তুই না আমার সাথে মজা নিতেছস। আচ্ছা কি দিব বলো? কি দিবা? কাচ্চি তো তারা রেগুলার খায়। তাহলে তাহলে স্টেক? গ্রামের মধ্যে স্টেক কোথায় পাবি? দীপা শোন, স্টেক কাচ্চি এটা তো রেগুলার ফুড, তাদের ডাল ভাতের মতো। তাদেরকে স্পেশাল কিছু খাওয়াতে হবে, বুঝছো? সেটা হচ্ছে ধরো পেয়ারা, আর জলপাই, কামরাঙ্গা, ডাব, এগুলো দিতে হবে। আর যদি তুমি পিঠা বানাতে পারো, ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। ছোলা গুড় দিয়ে পিঠা খাবে উনি? হ্যাঁ, আনকমন কিছু খাওয়াতে হবে তো, নাহলে তো হবে না।
তো ভাইয়া বড় ব্যবসায়ীদের এগুলো পছন্দ, মিডিয়াম রেঞ্জের ব্যবসায়ীরা এগুলো পছন্দ করে না কেন? এই তোকে না এখন একটা কথা বলতে হবে। আরেকটা কোশ্চেন করি, কি? তুমি কোন রেঞ্জে পড়ো? আই নিপা, এবার কিন্তু আমার হাতে মাই খাবি। না না, কবুতর পালবো। তারপরে কবুতর তোরে রান্না করে খাও। কবুতর স্টিক? আচ্ছা ঠিক আছে, করতেছি আমি। তুমি একটু এই কি যেন নাই তাই ব্লাভেন দি। এ বাসটা এই যে ম্যাডাম আইছে জিগা সিগা কার মাইয়া বাইকে গেছে গা এই সিয়ারটার মধ্যে বইয়া বইয়া ইটা গুনুর গুনুর ফুরু ফুরু করছ খালাম। পুরা এলাকাত চরাস। খালাম আমি মানুষ না, মানুষ হয়ে মানুষের সুখ দুঃখ জানুম না, কমু না এখন। বাট তুমি স্কুল হানকার মানসে সুখ দুঃখের ডিউটি তোর, তোর ডিউটি তুই গেটে পাহারা দিবি এই সিয়ারে বইয়া দেখবি সুর দাহিতে ডিউটি করবি তুই। বেয়াদব, আর একবার যদি দেখি তোরে বেয়াদবি করতে। এই তুই জানো দারোয়ানের ট্রেনিং লইছিস বেটা? হ্যাঁ তুই ট্রেনিং লইবে, ট্রেনিং লইবে যে কার লগে কদ্দুর কথা কইবে, কদ্দুর কথা জিগাইবে, কদ্দুর জিগাইবে না। আর নেলে আরেকবার যদি এই বেয়াদবি করছস তোর গলার দুধটা ধরে টাইন্না সিরালাম কই দিলাম। খালাম বিশ্বাস করেন আমি কিন্তু এই কথা কই নেই কাউরে। চুপ! অতিভুক্তি সুরের লক্ষণ এক একটা। আজকে তোর চাকরিটা আমি খাই দিতাম, তুই গরিব মানুষ এর লিগা তোর চাকরিটা খাইলাম না। তোর গায়ে হাত তুলতাম, তুই গরিব মানুষ, সুর লোকের গায়ে হাত তুলন নাই। সাবধান কই দিলাম, আদব কায়দা শিখ। বেত্তুমি স্কুল হানকার। এই গফর কাকা তুমি এত খারাপ কে? হ্যাঁ কি করবি? ঠিক আছে, এই তোমার আমি এই কথা কোন সময় কইছি? আরে কও নাই তো, এটা পলিটিক্স করছে বুঝছ? পলিটিক্সের কামই হইতেছে যার দোষ নাই আর কান্দে দোষ দাও। খায়রুল, কিছু লাগবে? না বাবা, কিছু লাগবে না। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। কি রে? হ্যাঁ এনে কি জায়গা তালা? হ্যাঁ তোর গাছের ডাবের মানে খুব মিষ্টি। আপনি কিন্তু না না প্লিজ প্লিজ স্যার, আপনি কিন্তু দুপুরে খাবেন, ডিনার করে যাবেন। না না স্যার, জরুরি কাজ আছে, যাইতে হবে। আরে চাচা কি বলেন আপনি, উনি না খেয়ে যাবে নাকি? আব্বার মেহমান না? আব্বা তুমি কিছু বলো না কেন? বুঝছেন বস, গ্রামের এই যে খাবার কি ফ্রেশ, এই যে আমাদের পুকুরের গুড়া গুড়া মাছ, বড় মাছ, অসাধারণ শাকসবজি ফ্রেশ। আমি তো গ্রামে বাবা, তুমি কি আমার উপর পারো? আদর করতে পারি না পারো তো আবার কি? একটা লোকের সামনে যা জানতে যা যা যা। তোর বাবাকে তুমি